রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতিযোগ পর্বে 10ম অধ্যায়ে 35 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বৃহৎ সাম তথা সম্মান গায়ত্রী ছন্দ সামহম মাসানং মার্গশীর্ষোহম মৃতূনং কুসুমাকার। অর্থাৎ সামবেদের গীতসমূহের মধ্যে আমি বৃহৎ সাম, সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। ভগবান পূর্বেই বলেছেন, সমস্ত বেদের মধ্যে তিনি সামবেদ, নদী সমূহের মধ্যে গঙ্গা, পাহাড়ের মধ্যে মেরু। অর্থাৎ প্রতিটি শ্রেষ্ঠ বস্তুতে তিনি নিজেকে প্রকাশ করেছেন। অগ্রহায়ণ মাস সেই শ্রেষ্ঠত্বের প্রতীক, সমৃদ্ধি, শুদ্ধতা ও ঐশ্বর্যের মেল বন্ধন। সুতরাং হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাসের গুরুত্ব আমাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার আরাধনা করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, এমনকি পিতৃপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ বলেছেন। মার্গশীর্ষ কথাটি দুটি শব্দ মিলিয়ে তৈরি। মার্গ অর্থাৎ পথ, শীর্ষ অর্থাৎ প্রথম বা সেরা বা শ্রেষ্ঠ। তাই মার্গশীর্ষ অর্থাৎ পথের শীর্ষ বা শ্রেষ্ঠ পথের শুরু। অগ্রে যে মাস আসে বা যে মাস শুভ পথের শুরু নির্দেশ করে তাকে বলা হয় অগ্রহায়ণ বা মার্গশীর্ষ। আবার নক্ষত্র গণনানুযায়ী এই অগ্রহায়ণ মাসে পূর্ণিমার সময় চাঁদ থাকে মৃগশিরা নক্ষত্রে। এই মৃগশিরা থেকে মৃগশীর্ষ বা মার্গশিরা, তার থেকে মার্গশীর্ষ, এইভাবে মৃগশিরা শব্দ সময়ের সাথে সাথে হয়েছে মার্গশীর্ষ। শব্দের অর্থ নক্ষত্র যোগ, কৃষ্ণের বাণী, কৃষির সমৃদ্ধি, সব মিলিয়ে এই মাস সত্যই মাসগুলির মধ্যে শ্রেষ্ঠ। অগ্রহায়ণ মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সমতুল্য করেছেন, কারণ এই মাস প্রকৃতি, কৃষি এবং আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত শুভ ও পবিত্র। এই মাস হলো ধান কাটা ও নবান্নের সময়। কৃষ্ণ যেহেতু কৃষির দেবতা অর্থাৎ গোবিন্দ, গোরক্ষা ও কৃষিকর্মের রক্ষক, এই সময় মাটি, ফসল, প্রকৃতি জীবনী শক্তিতে ভরপুর থাকে। তাই এই মাসকে তিনি নিজের সঙ্গে তুলনা করেছেন। এই মাস শান্ত, পরিপূর্ণ ও সৌন্দর্যময়, উপাসনা ও দানের জন্য শ্রেষ্ঠ এবং বিবাহের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। অন্যদিকে এই মাস মর্তলোকে লক্ষ্মী মাস নামে পরিচিত। এই মাসে ধরাধামে প্রতিটি সনাতনী হিন্দু বাড়িতে প্রতি বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে ভক্তরা ভক্তি ও নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর আরাধনা করেন। অনেকে আবার এদিন একই সাথে শ্রী বিষ্ণু ও ধনদেবতা কুবেরেরও আরাধনা করেন। তারা বিশ্বাস করেন অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাস হল সমৃদ্ধি ও সৌভাগ্যের মাস, যেখানে কৃষ্ণের শক্তি, প্রকৃতির পূর্ণতা ও ভক্তির সার্থকতা মিলিত হয়। এই মাসে প্রকৃতি ও মানব জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর হয়। প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাস মতে প্রকৃতি তার বিভিন্ন পয়মন্ত প্রাণীর আগমন সহ বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বার্তা দিয়ে থাকে। প্রতিটি সনাতনী হিন্দু বাড়িতে অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার বা লক্ষ্মীবার ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী ও বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা নারায়ণ ও ধনদেবতা কুবের বিশেষ মর্যাদা, ভক্তি ও নিষ্ঠার সাথে পূজিত হন। তাই অগ্রহায়ণ মাস সর্বোত্তম মাস বলে বিবেচিত হয়। এই অগ্রহায়ণ মাসে যদি মা লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের আশীর্বাদ ধন্য এই 6টি প্রায়মন্ত পানি আপনার বাড়িতে আসে বা প্রবেশ করে, আর আপনি যদি তা দেখতে পান, তাহলে আপনি বুঝবেন আপনার সমস্ত খারাপ সময় শেষ হতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে। মনে রাখবেন, এই 6টি প্রায়মন্ত পানি কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই প্রাণীগুলি কিন্তু সকলের বাড়িতে দেখা যায় না বা প্রবেশ করে না, কেবলমাত্র মা লক্ষ্মী দেবীর নির্দেশ পেলেই এরা বাড়িতে প্রবেশ করে। তাই এই পবিত্র আধ্যাত্মিক মাসে যদি হঠাৎ করে এই 6টি প্রায়মন্ত প্রাণীর আপনার বাড়িতে আগমন ঘটে, তাহলে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করুন। এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয়। আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন। এই প্রাণীগুলির আগমনে আপনার জীবনে দুর্ভাগ্য কিছুদিনের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয়। আপনার সুখ, শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির দরজা খুলে যেতে চলেছে। আপনার বাড়ির সদস্যদের মধ্যে কারো না কারোর হঠাৎ অর্থপ্রাপ্তি
ও কর্মসংস্থান হতে চলেছে। তাই এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে, এদের অবহেলা করবেন না, তাড়িয়ে দেবেন না, মারবেন না। দেখবেন মা লক্ষ্মী ও ধনদেবতা কুবের যেন রুষ্ট না হয়, তিনি যেন সন্তুষ্ট থাকেন। 1. লক্ষ্মী পেঁচা। যদি এই সর্বোত্তম পবিত্র অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা প্রবেশ করে, তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন। কারণ আমরা সকলেই জানি লক্ষ্মী পেঁচা হচ্ছে বৈদিক প্রাণী, মা লক্ষ্মীর বাহন। এই পবিত্র অগ্রহায়ণ মাসে সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা আপনার বাড়িতে আসে, তাকে আঘাত করবেন না, মারবেন না বা তাড়িয়ে দেবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে এবার আর্থিক সমস্যা দূর হবে, ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি। বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে আপনার জীবনে। টাকা পয়সা ইত্যাদি আর্থিক সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা। একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা। 2. কালো পিঁপড়ে। বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করে প্রয়মন্তই প্রাণী কালো পিঁপড়ে বের হয়, তাহলে বুঝবেন আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে। কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এরা গৃহে সঞ্চয়ের প্রতীক রূপে কুবের দেবতা ও মা লক্ষ্মী দেবীর প্রতিনিধিত্ব করে। তাই যদি দেখেন পিলপিল করে কালো পিঁপড়ে লাইন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি। আর যদি দেখেন কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে, তাহলে বুঝবেন আপনি আপনার ঋণ থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন। যদি দেখেন এরা দেওয়াল বেয়ে উপরে উঠছে, তাহলে বুঝবেন আপনার সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি দ্রুত আসতে চলেছে। আপনার ঋণ মুক্ত হয়ে সঞ্চয়ের পথ প্রশস্ত হতে শুরু করছে। আপনি হঠাৎ যে কোনোভাবে অর্থ লাভ করতে চলেছেন। তাই জীবনে ভালো ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মেছরির দানা খাওয়ানো শুরু করুন। এদের তাড়াবেন না বা মারবেন না। 3. প্রজাপতি। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী প্রজাপতি হিন্দু ধর্মের একজন বৈদিক দেবতা। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার একটি রূপ। প্রজাপতির অর্থ লোকেদের প্রভু। তাই বাস্তবে যখন প্রজাপতি আমাদের বাড়িতে আসে, সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। সে যেমন রঙিন, তেমনি সে আমাদের জীবনে নানান রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা করা হয়েছে। বলা হয় যখন প্রজাপতি বাড়িতে আসে, তখন বাড়ির সময় ভালো হতে শুরু করে। তখন বুঝবেন বাড়িতে নতুন অতিথি আসতে পারে। এই প্রজাপতিকে আবার বিবাহের দেবতাও বলা হয়। এই প্রজাপতিকে সাক্ষী রেখেই সনাতনী হিন্দুদের মধ্যে নতুন বৈবাহিক সম্পর্ক শুরু হয়। তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসে হঠাৎ করে যদি আপনার বাড়িতে বারবার প্রজাপতি আসে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত বাধা দূর হতে চলেছে। অর্থাৎ বহুদিন থেকে আটকে থাকা বিবাহ খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। বুঝে নেবেন সৌভাগ্যের সময় আসতে চলেছে। তাই প্রজাপতি বাড়িতে আসলে তাকে তাড়াবেন না বা মারবেন না। 4. টিকটিকি। বাস্তুশাস্ত্র অনুযায়ী টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আপনার বাড়িতে হয়তো টিকটিকি আছে, কিন্তু এই শীতে টিকটিকি ঘুমায়। তথাপি এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনি যদি দেখেন যে একসাথে 3টি টিকটিকি আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বুঝবেন এটি খুব শুভ সংকেত। তাছাড়া যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান, তা খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা দেখলে গঙ্গা জল অথবা আতপ চাউল ছিটিয়ে দেন এবং মা লক্ষ্মীকে মনের বাসনা জানান, তা অবশ্যই পূর্ণ হবে। তাছাড়া যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায়, তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয়। এছাড়া যদি বাড়িতে 2টি টিকটিকি দেখা যায়, তাও শুভ বলে মনে করা হয়। এটি লেজ কাটা হলে আরও শুভ বলে বিশ্বাস করা হয়। 5. কালো বিছে। এই পবিত্র অগ্রহায়ণ মাসে যদি আপনার ঠাকুর ঘরে হঠাৎ করে কালো বিছে দেখতে পান, তা অতি শুভ লক্ষণ। যদি দেখেন তা আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, তাহলে তা আরও ভালো। আপনি বুঝবেন যে আপনার অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে চলেছে। আবার যদি দেখেন একটি বিছে আপনার বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার বাড়ির সব সমস্যা সে নিজের সাথে বের করে নিয়ে যাচ্ছে। আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মেঝেতে মৃত অবস্থায় বিছে দেখতে পান, তাহলে বুঝবেন বাড়িতে সব বিপর্যয় আসতে চলেছিল, কিন্তু তা কেটে গেছে। এজন্য হঠাৎ করে বাড়িতে কালো বিছে দেখলে এদের তাড়াবেন না বা মারবেন না।
এবার শেষেরটি, যা সব থেকে তাৎপর্যপূর্ণ ও বাস্তবসম্মত। পায়রা। বাস্তুবিদগণের মতে এই পবিত্র অগ্রহায়ণ মাসে বাড়িতে পায়রার আগমন অতি শুভ বলে মনে করা হয়, কারণ মা লক্ষ্মী যেমন শান্ত স্বভাবের, পায়রাও তাই। তাই পায়রাকে শান্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। শুধু তাই নয়, বাড়িতে পায়রার আগমন ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। পায়রার আগমনে বাড়ি সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধিতে ভরে ওঠে। মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ির আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়, মানব জীবন ধন্য হয়। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এইরকম আরও তথ্যমূলক জ্ঞানবর্ধক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন।